এখন আমাদের বাংলার মানুষের কাছে এমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে, ওই যে ১,৫০০ টাকা দেবে বলছে, ঠিক আছে? এইটাই অনেক যেন অনেক হয়ে রয়েছে আমাদের কাছে, ঠিক আছে? আমি নিজেই আজকে যাব ফর্ম ফিল আপ করতে, আমি নিজেই যাব আজকে। কেন ছাড়বো আমি? সরকারি প্রকল্প কেন ছাড়বো আমি? এটা তো মুখ্যমন্ত্রী নিজের গাঁট থেকে বা নিজের ঘর থেকে তো দিচ্ছে না এটা। এটা ওনার ঘর থেকে দেয়নি। তাই আমি এই প্রকল্প অবশ্যই একজন অংশীদার হব, ঠিক আছে? আমি অবশ্যই অংশীদার হব। আপনারা বলছেন টিএমসি খায়, আমি তো আর প্রমাণ দেখতে চাই না, ঠিক আছে? আর জানতেও চাই না। কারণ আমি সেই লেভেলে বা আমরা যারা সাধারণ মানুষ সেই লেভেলের নয়, গিয়ে প্রশ্ন করব, তারপরে দেখব ঘরদোর নেই এসে, ঠিক আছে? আমরা সেই ধরনের মানুষ নয় যে গিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট প্রশ্ন করব, ঠিক আছে? কে বালি খাচ্ছে, কে কয়লা খাচ্ছে, কে গরু খাচ্ছে, সে খেগে যাক। দিনের শেষে কী বলুন তো, আমাদের পেটটা কথা শুনবে না, আমাদের পেট কথা শুনবে না দিনের শেষে। তাই আমাদের পেটকে বাঁচাতে গেলে আমাদেরকে যে সেই তার কাজেই যেতে হবে। আপনারা আসলেও আমাদের কাজে যেতে হবে, আর টিএমসি থাকাতেও আমাদের কাজেই যেতে হবে। বসিয়ে কেউ খাওয়াবে না, ঠিক আছে? আপনারা অন্নপূর্ণাতে ৩,০০০ টাকা দেবেন বলছেন। আপনারা তো সব কপি করছেন, তো মমতা ব্যানার্জির কপি করছেন। ইনি যে প্রকল্পগুলো একে একে শুরু করছে সেগুলো আপনারা কপি করছেন, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না। ভোট নিয়ে মানুষকে বেশি উত্তেজিত করবেন না প্লিজ, ঠিক আছে? মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। কারণ কারোর বাড়ির সন্তান চলে গেলে সেই একমাত্র বোঝে, হয়তো দেখা যাবে এমন বাড়ির এমনই জন খুন হচ্ছে যে সেই হচ্ছে সেই বাড়িরই মেন ইনকামকারী, তারই ভরসাতে সংসারটা চলতো। সে ওই আপনাদের কথাতে গিয়ে মারপিট করতে যাবে, ভোট করে লড়তে যাবে, তো সেখানে মরে পড়ে থাকবে, তার সংসারটা জলে ভাসবে। আপনারা কদিন দেখবেন? আপনারা হয়তো ঘোষণা করবেন ৫ লাখ টাকা, তার কাছে এসে পৌঁছাবে ১,০০,০০০ টাকা, আর সেইটা দিয়ে কি সারা জীবন চলে যাবে? না, চলবে না তো সারা জীবন ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা জোর কতদিন চালাতে পারবে? ৬ মাস চালাতে পারবে সংসার। এবার হয়তো তার বাচ্চা থাকবে, লেখাপড়া থাকবে। কারণ আমরা এগুলো চোখের সামনে দেখেছি, তাই বলতে বাধ্য হচ্ছি। গেল ইলেকশানে প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছে, ঘরদোর ভেঙেছে। সেই ঘর এখনও পর্যন্ত সারিয়ে উঠতে পারেনি, এমনভাবে ঘরদোর ভাঙা হয়েছিল তাদের। এখনও পর্যন্ত সারিয়ে উঠতে পারেনি। আর পুলিশকে দলদাস বলছেন, পুলিশকে আমি কোনো প্রকারে দোষ দেবো না, পুলিশকে দোষ দেবো না। আল্টিমেট দেখতে গেলে তারাও এক প্রকারের মানুষ, তারা কোনো রোবট নয়। তাদেরও বউ বাচ্চা রয়েছে, তাদেরও সংসার রয়েছে পুলিশের। সে ক্যালকাটা পুলিশ হোক, আর বেঙ্গল পুলিশ হোক, আর সিভিক পুলিশ হোক, তাদেরও বউ বাচ্চা রয়েছে, তাদেরও সংসার রয়েছে, তাদেরও বাবা মা রয়েছে, ঠিক আছে? ভাই মারপিট হয়ে বড় ভাই গিয়ে যদি পুলিশকে যদি ১০,০০০ টাকা ঘুষ দিতে চায়, বারবার যদি দিতে চায়, তা সে নেবে না, কী করবে? আর সেখানে দোষীটা কারা? আমরাই তো। আমরা যদি ঘুষ দেওয়া বন্ধ করি, তাহলে তারা ঘুষ নিতে পারবে না। আর আমরাই তো ছোটো ভাইকে দমানোর জন্যে বড় ভাই ঘুষ দিচ্ছে, বড় ভাইকে মারার জন্য মেজো ভাই ঘুষ দিচ্ছে। তাহলে সেখানে পুলিশকে আমরা দোষ দিয়ে কী করবো? খারাপ তো আমরাই করছি না? খারাপটা তো আমরাই করছি। তা পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আর তাদের চরিত্রটা আমাদের সামনে ওরমভাবে তুলে ধরবেন না। কারণ তারাও মানুষ, তাদেরও বিচার বুদ্ধি রয়েছে, যে জোয়ার যেদিকে সেই দিকেই যেতে হবে, যেদিকে জোয়ার সেই দিকেই যেতে হবে, কিছু করার নেই। আলটিমেট তারা তো একজন সরকারি কর্মচারী, ঠিক আছে? তারাও একজন সরকারি কর্মচারী। তো তাদেরকেও অনেক কিছু ভাবতে হয়। মানুষে ঘুষ দেওয়া বন্ধ করুক, দেখবেন ঘুষ নেওয়া বন্ধ হয়ে যাবে। ঘুষটা দেওয়া বন্ধ করুক, ঘুষ নেওয়া বন্ধ হয়ে যাবে। আমরাই ঘুষ দেবো আর আমরাই আবার পুলিশকে খারাপ বলবো। এই আমরা সুইগিতে কাজ করি আমি, বা আমরা ছেলেরা অনেক সময় এরকমও গেছে যে বিভিন্ন অফিসাররা, সার্জেন্টরা যারা রোডেতে থাকে, রাস্তা ফাঁকা থাকলে সিগন্যাল যদি রেড থাকে তবু ওরা বলে দেয়, যা ভাই চলে যা, ঠিক আছে? ওনারা দাঁড়িয়ে আমাদের সাথে কথাও বলে। আমি নিজে জোকাতে ক্যালকাটা পুলিশকে, মানে সার্জেন্টকে আমি নিজে 1 জানুয়ারিতে শুভেচ্ছা জানিয়ে আমি নিজে তাদেরকে মিষ্টি খাইয়ে এসেছি। তারা কত হেসে খেলে কথা বলেছে। অনেকে হয়তো পুলিশকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছুই নয়, তারাও মানুষ, ভয় পাওয়ার কিচ্ছু নয়, তাদের মধ্যে মানবতা রয়েছে। কিন্তু কিছু করার নেই, তাদেরকে চাকরি করতে গেলে মাঝে মাঝে স্ট্রিক্ট হতে হয়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। রোডেতে অনেকে উঠতে ভয় পায়, গাড়ির কাগজপত্র নেই, এই নেই সেই নেই, ওইগুলো না থাকলে তো ভয় পাবেই, পুলিশে ধরবে, এ করবে।
আপনার যদি কাগজপত্র সব ঠিক থাকে গাড়ি, তাহলে ভয় কিসের? যাই হোক, কথা ওইটা না, জাস্ট ওইটা পুলিশের ব্যাপারে বললাম। পুলিশের অনেক তো বদনাম হচ্ছে কলকাতার বুকে, কিন্তু আমি যথেষ্ট সম্মান করি পুলিশকে, আর সম্মান করে যাব, কারণ তারা সম্মানেরই কাজটা করে। এবার পলিটিক্যাল দিক থেকে তাদের ব্যবহার করলে তো অনেক মানুষ খারাপ ভাববে, কিন্তু তাতে কিচ্ছু করার নেই, ওদের কিচ্ছু করার নেই। খারাপ ভাবলে সেটা তাদের চিন্তা ভাবনা, কিচ্ছু করার নেই। তাদেরকে সরকারি তরফ থেকে যেরকমভাবে ব্যবহার করবে, তাদেরকে সেই কাজই করতে হবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, ভোট নিয়ে কেউ বেশি মাতামাতি করবেন না, যেদিকে জোয়ার সেই দিকেই ভাসবেন আশা করি, ঠিক আছে? আর নিজের ফ্যামিলির কথা চিন্তা করে ভোট নিয়ে মাতামাতি করবেন, হিন্দু মুসলিম নিয়ে মাতামাতি করবেন, দিনের শেষে কিন্তু আপনার ইনকামটাই ডিপেন্ড করবে আপনার সংসার, ঠিক আছে? বেশি মাতামাতি করতে গেলে হয়তো দেখা যাবে মাথাটাই নেই। এরকম ঘটনা ঘটছে পশ্চিমবাংলায় কেন, অনেক রাজ্যতেই ঘটছে, ঠিক আছে? তাই বেশি চিন্তাভাবনা করবেন না ভোট নিয়ে, যেটা হচ্ছে হতে দিন, আর যেটা হবে ভালোই হবে, ঠিক আছে? যেটা হবে ভালোই হবে, তাই বেশি মাতামাতি করবেন না ভোট নিয়ে, কারণ যত দিন এগিয়ে আসছে তত মানে বুঝতেই তো পারছেন চারিদিকে কেমন হুলস্থুল, মানে হইচই ব্যাপার। তো অনেক জায়গায় তো দেয়াল লেখন শুরু হয়ে গেছে দেখলাম। তাই সবাইকে বলবো বন্ধুরা, তো বিশেষ করে বাংলার মানুষদের, ভোট নিয়ে বেশি মাতামাতি করবেন না। আপনার যাকে পছন্দ হবে, যাকে ভালো লাগবে, তাকে ভোট দেবেন, ঠিক আছে? আমি তো সত্যিকারের কথা, আমি আমার নিজের ওপিনিয়ন দিচ্ছি, আমি দিলীপ মণ্ডলকে ছাড়া কাউকে ভোট দেবো না। দিলীপ মণ্ডলকে ছাড়া যদি নরেন্দ্র মোদীও এসে দাঁড়ায় দিলীপ মণ্ডলের এগেনস্টে, নরেন্দ্র মোদীও হেরে যাবে, কারণ আমাদের বিষ্ণুপুর ওয়ানের মানুষেরা দিলীপ মণ্ডলকে ঠাকুরের মতন পুজো করে, কারণ উনি সেরম কাজ করে রেখেছে। আজকের অলিতে গলিতে মানুষের উঠান পর্যন্ত ঢালাই হয়ে গেছে, ঠিক আছে? যুবশ্রী, কন্যাশ্রী, মিড ডে মিল, 5 টাকার ডিম ভাত, তারপর আপনার এই যে বাংলার বাড়ি, যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিজের তহবিল থেকে 1,20,000 টাকা দিচ্ছে। তো এইগুলো মানুষ গ্রহণ করছে, আবার ফের তারাই ঘুরে গিয়ে বলছে টিএমসি চলবে না। এটা কেউ ভাববেন না যে আমি চটি চাটা কথা বলতেছি, ঠিক আছে? আমি কোনো চটি চাটা আগেও বলেছি আমার অনেক ভিডিওতে, আমি কোনো চটি চাটা নই, আর চটি চাটাতে আমি কোনো বিশ্বাস নই, আমি কোনো বিজেপিরও লোক নেই, আমি একজন সাধারণ মানুষ। আমি এই সরকারের অনেক প্রকল্পের অংশীদারি আছি, অনেক সুবিধা নিচ্ছি, ঠিক আছে? আর কিছু জায়গার 2-1টা ঘটনাকে কেন্দ্র করে একটা পুরো সরকারকে পাল্টে ফেলা যায় না বা দোষ দেওয়া যায় না। এত বড় রাজ্যটাতে আমরা নিজেদের ঘরটাই ভালো করে সামলাতে পারি না, খবর রাখতে পারি না, আর পুরো রাজ্যটা তাদেরকে চালাতে হয়, ঠিক আছে? কিছু জায়গায় এরকম ঘটনা ঘটবে, এই নিয়ে পুরো রাজ্যটাকে বা পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারটাকে যে দোষী করা হবে, সেটা একদমই ঠিক নয়। এটা আমার নিজের ওপিনিয়ন, ঠিক আছে? এটা আমার সম্পূর্ণ নিজের ওপিনিয়ন। আর এই বিভিন্ন খবরের চ্যানেল থেকে উত্তেজনাপূর্ণ কথা শুনে কেউ উত্তেজনা সৃষ্টি করবেন না, ঠিক আছে? একটুখানি ভেবে দেখবেন যে ব্যাকেতে আপনার সন্তান আছে, আপনার বাবা মা রয়েছে, দিনের শেষে আপনাকেই সংসার চালাতে হবে, আর আপনাদেরকেই ইনকাম করতে যেতে হবে। তাই যেটুকুনি যা পাচ্ছেন গ্রহণ করুন, আর আপনার ভোট আপনি কাকে দেবেন সেটা আপনি নিজেই ঠিক করে রাখবেন, ঠিক আছে? প্রকাশ করার কোনো দরকার নেই, প্রথম কথা তো, কারণ কারো কাছে টার্গেট হয়ে কোনো লাভ নেই। আপনার যাকে পছন্দ, আপনার যাকে ভালো লাগে তাকে দেবেন। আর সত্যি আমাদের এখানে দিলীপ মণ্ডল এত সুন্দর কাজ করেছে, এত সুন্দর মানে গুছিয়েছে আমাদের এই বিষ্ণুপুরটাকে, ঠিক আছে? মানে ধারণার বাইরে। ওনার আন্ডারে আমরা সত্যিকে সবাই ভালো আছি। তো দিলীপ মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা, আর বছরের পর বছর ওনাকেই আমরা জিতিয়ে আসবো, এটা আমার নিজস্ব মতামত। জানি না আরও প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা মতামত হয়, কিন্তু হ্যাঁ, দিলীপ মণ্ডল এখানে হারবে না, ঠিক আছে? সেই গ্যারান্টি আছে। দিলীপ মণ্ডল এখানে জিতবেই, কারণ উনি ওইরকম কাজ করে রেখেছে আমাদের এখানে, ঠিক আছে? তো মন্দিরে মসজিদে গেলে অনেকে হয়তো কিছু প্রার্থনা করে খালি হাতে ফিরতে পারে, কিন্তু দিলীপ মণ্ডলের বাড়িতে গেলে কেউ খালি হাতে ফেরে না। এখনও পর্যন্ত আমার যতদূর জানা, আমি নিজেও গিয়েছি এবং খালি হাতে কোনো দিন ফিরিনি। অনেকে হয়তো বলবেন যে তুই পেয়েছিস বলেই তুই গুণগান গাইছিস, আগে না। এখানে আপনারা সকালে করে দিলীপ মণ্ডলের বাড়িতে গেলে দেখতে পাবেন যে কত মানুষ ওই রকম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সাহায্যের জন্য, আর তাদেরকে নিঃস্বার্থভাবে কোনো পার্টিকুলার না দেখে দিলীপ মণ্ডল মহাশয়
সাহায্য করে যায়। ঠিক আছে, আমি আবার বলছি, আমি যে টিএমসি পার্টিকে সাপোর্ট করে বলছি তা না, আমি একবারও টিএমসি পার্টিকে সাপোর্ট করে বলিনি, বিজেপিকে সাপোর্ট করে বলিনি। আমি আমার নিজস্ব মতামত জানাচ্ছি। তো ব্যাস বন্ধুরা, এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। সামনে ইলেকশান, শান্তিপূর্ণভাবে দেবে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবে, ভোট দেবেন। আর নিজের মতামত ব্যালট বক্সে জানাবেন। ঠিক আছে, একে চায়ের দোকানে, মুদিখানা দোকানে, বাজারে গিয়ে আলোচনা করবেন না, তাতে আপনারই সংশয় বাড়বে, টার্গেট আপনিই হবেন। তো যা জানবেন মনে মনে জানবেন, যাকে ভোট দেবেন গিয়ে আপনি সরাসরি বুথের ভেতরে গিয়ে দেবেন। কারণ সবাই গত ইলেকশানটা অবশ্যই সবার মনে আছে যে কত ভয়ঙ্কর দিন গেছে, কত ভয়ঙ্কর দিন গেছে, বউ বাচ্চা ছেড়ে এবং অনেকে বউ বাচ্চা নিয়েও পালাতে হয়েছে। তো সবাই যে সে তার মতামত বুথে গিয়ে দেবেন। তার আগে কেউ বেশি লাফালাফি করবেন না প্লিজ, হই হরতাল বা ঝগড়া সৃষ্টি কেউ করবেন না এই ভোট নিয়ে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের বাবা কাকাকেও ভোটে দাঁড়াচ্ছে না যে আমরা গিয়ে মাতামাতি করব বেশি। ঠিক আছে, ভোট দিলে নেতাদেরই সুবিধা, তারাই তাদের বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর মাঝখান দিয়ে শালা মরবো আমরাই, কেস কামারি খাবো আমরাই, কোর্টে ছুটতে হবে আমাদেরই, খরচা হবে আমাদেরই, পার্টি বেশি দিন পাশে থাকবে না। আরে পার্টি তো আসবে যাবে, কিন্তু আপনাকে বাস করতে হবে আপনার ওই জায়গাতেই। তাই সেই হিসেবেই সবাই চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে।